আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল সকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন বাজে 6টা 30 মিনিট। তো মেয়ের পরীক্ষা চলছে, এজন্য ওকেও ডাক দিয়ে দিয়েছি। ও এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে, আর আমি হচ্ছে চা আর গতকালকের যে ডাল ছিল সেটা আমি জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার জন্য আর আমার মেয়ের জন্য চা করে নিচ্ছি, সাথে একটু কফি মিক্সড করব চায়ের সাথে। আর আমার মেয়ে কফি অনেক পছন্দ করে। তো দেখা যায় সকাল সকাল স্কুলে চলে গেলে এত সকালে তো আর নাস্তা তৈরি করে দেওয়া যায় না। তো সেজন্য আমি হয়তো পরে ওর নাস্তাটা পাঠিয়ে দেব ওর বাবাকে দিয়ে। তো এই জন্য এখন হচ্ছে চা আর কফি মিক্সড করে বানিয়ে দিলাম, আর আমরা হচ্ছে এখন চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি, খাচ্ছি। আর সেই সাথে মা আর মেয়ে মিলে একটু গল্প সল্প করে নিচ্ছি। আসলে একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যায় আর সে যখন মা হয়, ঠিক তখন মায়ের অনুভূতিটা বুঝতে পারে, আর বাপ মার প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা, মায়া আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি কাপ আর গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। তো মাঝে মধ্যে হচ্ছে মেয়েকে অনেক বকাঝকা করি, আবার বুঝাই। তো এভাবেই হচ্ছে আমাদের চলে আর কি। তো যাই হোক, ও এখন স্কুলে চলে যাচ্ছে। আর একটা মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থান হচ্ছে তার বাবার বাড়ি। সে এখানে যতটা যেভাবে থাকতে পারে, তার শ্বশুর বাড়িতে কিন্তু সেটা সে পারে না। তো যাই হোক, এই তো সকাল সকাল হচ্ছে বারান্দায় আসলাম, আর সকালের পরিবেশটা একেবারে অন্যরকম, আমার কাছে খুব ভালো লাগে। এই তো ও চলে যাচ্ছে। আর আমি এখন হচ্ছে নাস্তা তৈরি করব। আর ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। তো ওরা উঠতে উঠতে দেখা যাবে যে আমার নাস্তা বানানো হয়ে যাবে। আমি মোটামুটি চেষ্টা করি সব কাজ তাড়াহুড়োর মধ্যেই সেরে ফেলতে। তো এদিকে আমি রুটি বানানোর জন্য ময়ান তৈরি করব। আর একটু এটা শক্ত হয়ে গিয়েছিল, তো চিন্তা করলাম এত শক্ত করে রুটি আসলে বানানো যায় না, হাত ব্যথা করে। তো সেজন্য আমি এখানে চিনি আর হচ্ছে একটা ডিম দিয়ে দেব, এতে করে খেতে ভালো লাগবে। আর হচ্ছে টেস্টটা একটু অন্যরকম মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারাও পছন্দ করবে। আর আমারও খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। রুটি বানাতে গেলে আমি কেননা একটু বড় করে রুটি বানিয়ে ফেলি, আমার কাছে ভালো লাগে। ছোটো রুটি ভালো লাগে না, তো চেষ্টা করি বড় করে বানিয়ে ফেলতে। তো ছোটোবেলায় কিন্তু ছোটো রুটি অনেক পছন্দ করতাম। মা যখন রুটি বানাতো বলতেন যে আমার জন্য এটা ছোটো বানাও, ছোটো বানাও, কিন্তু এখন এর হয়েছে উল্টোটা। তো যাই হোক, রুটি বানাতে বানাতে কিন্তু রুটিটা একটু ছিঁড়ে গেল বা রুটি পাতলা হলো। এখন কিন্তু এগুলো আর কেউই বলে না। একসময় কিন্তু অনেক কথা শুনতে হয়েছে, রুটি পাতলা হলো কেন, রুটি মোটা হলো কেন, রুটি ছোট হলো কেন, রুটি বড় হলো কেন, রুটি ছোট হলো না কেন। আর এখন রুটি ছোট হলেও সমস্যা নেই, রুটি বড় হলেও সমস্যা নেই, পাতলা হলেও সমস্যা নেই, কোনো কিছুতেই যেন এখন আর সমস্যা হয় না। তো এই হচ্ছে মেয়েদের জীবন যে কোথা থেকে কোথা গড়িয়ে যায়, আসলে উপরওয়ালাই ভালো বলতে পারে। তবে মেয়েদের অনেক ধৈর্য ধরে আসলে সংসারে সব কিছু করতে হয়, কাজ করতে হয়। প্রত্যেকটা পদক্ষেপে হচ্ছে মেয়েদের ধৈর্য ধরতে হয়, তা না হলে এই সংসার নামক জীবনটাতে তারা টিকে থাকতে পারে না। আমি যে আজকে এই অবস্থানে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে, আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আমি। যদি আমি ধৈর্য না ধরতাম, হয়তোবা আমি আজকে এই দিনটা দেখতে পারতাম না। তো যাই হোক, অনেক কথা বললাম, মনে অজান্তেই অনেক কথা চলে আসে।
আসলে স্মৃতি তো আর ভোলা যায় না, পুরনো দিনগুলো কখনো কেউই ভুলতে পারে না, আমিও না। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে এর মধ্যে নাস্তাও করে নিয়েছি, আর এখন একটা ঝটপট তরকারি রান্না করে নেব। তো হাজব্যান্ড সকালে বাজার থেকে আম নিয়ে এসেছিল আর বলল যে রাতে আম দিয়ে ভাত খাবে, তো সেজন্য দুপুরে আর তেমন কিছু আয়োজন করছি না। তো এটাকে এদিকের ভাষায় যেটা বলে সেটা আমি আর বলছি না, অনেকে হয়তো বা চিনেন, অনেকে হয়তো বা জানে না। তো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ আর সেই সাথে অল্প একটু আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে আমি হাতে মাখিয়ে হচ্ছে মাছগুলো এখন উঠিয়ে তারপর হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। আর এই তরকারিটার মধ্যে হচ্ছে বেশি মশলার প্রয়োজন হয় না, বেশি মশলা দিলে এটা ভালো লাগে না। তো এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, আর এখন হচ্ছে আমি দিয়ে দেব মাছগুলো, যেহেতু এই মাছটা এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই মাছটা আমার মেয়ে অনেক পছন্দ করে। ডাল রান্না করা আছে, আর ছেলেকে দুপুরে হচ্ছে ডিম পোস্ট করে দেব। তো এই তো আমাদের খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি আমার দুটো পার্সেল এসেছে, আমি দুইটা জিনিস অর্ডার করেছিলাম ফেসবুকে। তো পার্সেলটা আমার হচ্ছে 3 দিন পর এসেছে। তো আমি অনেক টেনশনে ছিলাম যে কোনটা দেয় কি আসে বিষয় এরকম। তো হাতে পাওয়ার পর আসলে অনেকটা ভালো লাগছে। তো এটা হচ্ছে শাওয়ার রুম, তো এটা নিয়েছি, আর সেই সাথে হচ্ছে 3D প্রিন্টের যে ডাইনিং টেবিল কাভারগুলো ছিল সেটা নিয়েছি। তো আমি যেটা চেয়েছি সেটাই কিন্তু পেয়েছি, ভালোই লাগছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা নিব, কিন্তু সাহস করতে পারছিলাম না যে আসলে কেমন হবে, নিব কি নিব না। তারপরে যাই হোক সাহস করে অর্ডারটা করে ফেললাম, আর পার্সেলটা হাতে পেয়ে আমার খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা মেয়ের কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে। আমি আমার নিজের কেনাকাটা থেকে আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনতে আমার বেশি ভালো লাগে। আর এই তো খুব ভালো লাগছে। আমি হালকা কালারটাই পছন্দ করেছি, খুব বেশি গাঢ় কালার আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো যাই হোক এভাবে বিছিয়ে দেখলাম যে কেমন লাগে। এর সাথে কিন্তু 6টা চেয়ারের কাভারও ছিল। তো কেমন লাগছে আমার এই ডাইনিং টেবিলে 3D প্রিন্ট কাভারটা। তো যাই হোক আমার পছন্দ যেটা হয়েছে সেটা আমি নিয়েছি, আর খুব পছন্দ করেছে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে, আর বিছানার পর কিন্তু ভালোই লাগছে দেখতে। তো যাই হোক এটা এখন আমি আর বিছিয়ে রাখছি না, এখন এটা সরিয়ে নিব, তারপর হচ্ছে ঈদের আগে আমি এটা আবার সাজিয়ে গুছিয়ে নেব আমার মন মতো করে। এখন হচ্ছে আমি শাওয়ার রুমটা ওয়াশরুমের সামনে রেখে দেব, দেখি কতটা কার্যকরী হয়। আর এদিকে এই তো আমাদের পছন্দের একটা তরকারি দিয়ে হচ্ছে আমরা এখন দুপুরে ভাতটা খেয়ে নেব। আর সেই সাথে হচ্ছে ভিডিওটা আজকে শেষ করব। কথা বলার সময় হয়তো বা অনেক ভুল ভ্রান্তি হয় আমার, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।